এক লোক তার সারা জীবনের জমানো অনেকগুলো স্বর্ণ মুদ্রা একটি কলসের মধ্যে ভরে তার বাড়ির পাশে থাকা বড় একটি জঙ্গলের মধ্যে মাটির নিচে পুঁতে রেখে বিদেশে চলে গেল। অনেক দিন পর বিদেশ থেকে ফিরে আসার পর সে ওই জায়গাটির কথা ভুলে গেল। তখন সে খুবই চিন্তিত হয়ে পড়ল, কি করবে, কার কাছে যাবে, কিছুই বুঝে উঠতে পারছিল না। এক পর্যায়ে সেই লোকটি ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন এবং তার কাছে সমস্ত ঘটনাটি খুলে বললেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লোকটির কথা শুনে তাকে বললেন, ভাই, আপনার কলস খুঁজে বের করার একটাই উপায় আছে, সেটা হচ্ছে আজকে সারা রাত আপনাকে নামাজ পড়তে হবে। লোকটি বলল, হুজুর, কোনো সমস্যা নাই, আপনার কথা অনুযায়ী আজকে সারা রাত আমি নামাজ আদায় করব। যে কথা সেই কাজ। লোকটি রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহর কি কুদরত, এক রাকাত নামাজ পড়তে না পড়তেই সেই লোকটির ওই জায়গার কথা মনে পড়ে গেল, যে জায়গায় লোকটি তার কলসটাকে লুকিয়ে রেখেছিল। লোকটি কোন রকম করে 2 রাকাত নামাজ শেষ করে একটা কোদাল হাতে নিয়ে জঙ্গলের মধ্যে দৌড় দিল। সামান্য একটু মাটি খুঁড়তেই সেই লোকটি তার সেই স্বর্ণভর্তি কলসটাকে পেয়ে গেল। পরের দিন সকালবেলা সেই লোকটি ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বললেন, হুজুর, কি আশ্চর্য ব্যাপার, গত 6 মাস ধরে আমি মনে করার চেষ্টা করছি কলসটাকে কোথায় পুঁতে রাখলাম, কিন্তু মনে করতে পারছিলাম না। আর আপনার কথা অনুযায়ী নামাজে দাঁড়ানোর সাথে সাথেই খুবই বিস্ময়কর ভাবে আমার ওই জায়গাটির কথা মনে পড়ে গেল। হুজুর, দয়া করে বলেন এর কারণ কি? তখন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই শোনো, তুমি যে সারা রাত নামাজ পড়তে চেয়েছিলে, শয়তান কোনোভাবেই তোমাকে সারা রাত নামাজ পড়তে দেবে না। ওই শয়তান নিজেই তোমাকে কলসটার কথা ভুলিয়ে দিয়েছিল যাতে তুমি বিপদে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে যাও। কিন্তু বিপদে পড়ে যখন তুমি সারা রাত নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললে, তখন শয়তান চিন্তা করলো তুমি যদি সারা রাত নামাজ পড়ো তার তো অনেক লস হয়ে যাবে। এ কারণেই শয়তান তোমাকে ওই কলসটির কথা মনে করিয়ে দিয়েছে যাতে তুমি সারা রাত নামাজ পড়তে না পারো। এক লোক তার ছেলেকে বিয়ে করানোর জন্য পাশের বাড়ির এক লোকের কাছ থেকে একটি শেরওয়ানি একদিনের জন্য ধার নিল। সেই বিয়ের বরযাত্রীর সাথে শেরওয়ানির মালিকও কনের বাড়িতে গেল। হঠাৎ করে কনে পক্ষের এক লোক জিজ্ঞেস করলো, বর কোনটা? তখন সেই শেরওয়ানির মালিক বলল, ভাই, বর হইল এইটা, আর বরের গায়ে যে সুন্দর শেরওয়ানিটি দেখছেন সেইটা কিন্তু আমার। তখন বরের বাবা সেই শেরওয়ানির মালিককে বলল, মিয়া, তুমি আসলেও একটা ফাতরা মানুষ, এই কথাটা বলার কি দরকার ছিল? শেরওয়ানির মালিক তখন বলল, আমার ভুল হয়ে গেছে, এই কথা আমি আর বলবো না। কিছুক্ষণ পর আরেকজন লোক এসে জিজ্ঞেস করলো, বর কোনটা? তখন সেই শেরওয়ানির মালিক বলল, বর এইটা, কিন্তু তার গায়ে যে শেরওয়ানি আছে সেইটা কিন্তু আমার না। তখন বরের বাবা বলল, মিয়া, তোমারে না এই কথা বলতে না করলাম? তখন শেরওয়ানির মালিক বলল, থুক্কু, আমি আর এই কথা কমু না। একটু পর আরেকজন লোক এসে বলল, বর কোনটা? তখন সেই শেরওয়ানির মালিক বলল, বর এইটা, আর বরের গায়ে যেই শেরওয়ানি আছে তার ব্যাপারে কিন্তু আমি কিছুই বলবো না। এক হতদরিদ্র গরিব ছেলে অনেক কষ্ট করে লেখাপড়া করে অনার্স পাশ করেছে, কিন্তু দুঃখের বিষয়, সে যখন চাকরি নিতে গেছে তখন কোনো চাকরি নাই। অনেক খোঁজাখুঁজি করার পর সেই ছেলেটা চিড়িয়াখানায় একটা চাকরি পেল। আল্লাহর কি কুদরত, সেই ছেলেটা চাকরি পাওয়ার কিছুদিন পরেই ওই চিড়িয়াখানার বাঘটা মরে গেল। তখন চিড়িয়াখানা কর্তৃপক্ষের লোকেরা চিন্তিত হয়ে পড়ল, এখন কি করা যায়? কারণ চিড়িয়াখানায় বাঘ না থাকলে তো দর্শকেরা চিড়িয়াখানায় টাকা দিয়ে টিকিট কেটে ঢুকবে না। তখন চিড়িয়াখানা কর্তৃপক্ষের লোকেরা বাধ্য হয়ে ওই অনার্স পাশ করা ছেলেটাকে বলল, তুমি যদি বাঘের পোশাক পরে চিড়িয়াখানার বাঘের খাঁচার মধ্যে ঢুকে বাঘের মতোই তর্জন গর্জন দিতে পারো, তাহলে তোমার বেতন আমরা ডাবল করে দেব। এদিকে সেই গরিব ছেলেটাও কোনো উপায় অন্তর না পেয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের এই প্রস্তাবে রাজি হয়ে গেল। নিয়ম অনুসারে যথারীতি প্রত্যেক দিন সে সকালবেলা বাঘের পোশাক পরে বাঘের খাঁচায় ঢুকতো এবং বিভিন্ন অঙ্গভঙ্গি আর কায়দা কসরত দেখিয়ে দর্শকদেরকে আনন্দিত করত। এইভাবে ভালোই চলছিল তার সময়। একদিন হঠাৎ করে সে খাঁচার মধ্যে খেলা দেখাতে গিয়ে খাঁচার সেই পুরাতন বেড়া ভেঙে তার পাশেই থাকা সিংহের খাঁচার মধ্যে গিয়ে পড়ল। এখন সেই বাঘ বেচারা চিন্তা করছে, সর্বনাশ, আজ বুঝি আমার আর রক্ষা নাই। আমি যে কোন রকমের বাঘ সেটা তো চিড়িয়াখানার দর্শকেরা বুঝতে না পারলেও আমি তো জানি। আজ এই সিংহের পেটেই আমাকে যেতে হবে। এই চিন্তা করে সেই বাঘ বেচারা দুয়া দরুদ পড়া শুরু করেছে। অমনি ওই সিংহ বলতে লাগলো, বাঘ ভাই, তুমি চিন্তা কইরো না, আমিও সিংহ না, আমিও তোমার মতো অনার্স পাশ করা একজন বেকার ছেলে, পেটের দায়ে সিংহ সেজে খেলা দেখাই।
একটা টিকটিকিকে নিলামে তুলে দামাদামি শুরু হলো। প্রথমে একজন বলছে 1,00,000 টাকা, আরেকজন বলছে 10 লাখ, আরেকজন বলছে 20 লাখ, আরেকজন বলছে 1 কোটি। এরই মধ্যে পুলিশ চলে আসলো। তাদের এই টিকটিকির দাম বলা দেখে পুলিশ আশ্চর্য হয়ে এই সবগুলোকে ধরে কোর্টে চালান করে দিল। কোর্টে জজ সাহেব বিচার কার্যক্রম শুরু করবে, এমন সময় তারা জজ সাহেবের সামনেই দামাদামি শুরু করে দিল। একজন বলছে 1 লাখ, আরেকজন 10 লাখ, আরেকজন 20 লাখ, আরেকজন 1 কোটি। তাদের এই আশ্চর্য ধরনের দামাদামি দেখে জজ সাহেব বলল, ভাই সত্যি করে বলো তো, এই টিকটিকির মধ্যে কি এমন আছে যে তোমরা এত টাকা দিয়ে কিনতে চাচ্ছ? তখন একজন বলল, জজ সাহেব বেয়াদবি মাফ করবেন, এই টিকটিকি একমাত্র জিনিস যেটা দেখে আমাদের স্ত্রীরা ভয় পায়। লোকটার এই কথা শুনে জজ সাহেব তৎক্ষণাৎ বসা থেকে দাঁড়িয়ে বললেন, লাগা 2 কোটি। এক পীর সাহেব ঘুমানোর সময় তার মুরিদরে বলছে, বাজান লাইটটা একটু বন্ধ করো তো, লাইটের আলোর কারণে আমার চোখটা ঝলসে যাচ্ছে। মুরিদ বলল, হুজুর চোখটা বন্ধ করেন, লাইট আপনা আপনি বন্ধ হয়ে যাবে। পীর সাহেব কয়, সর্বনাশ, মুরিদ তো চরম পদের বেয়াদব। একটু পর আবার সেই পীর সাহেব মুরিদকে বলল, বাবা একটু দাঁড়াইয়া দেখো তো বাহিরে বৃষ্টি হয় কিনা। তখন মুরিদ বলল, হুজুর বাহির থেকে একটা বিড়াল আইছে, বিড়ালের শরীরটা হাতাইয়া দেখেন, যদি ভেজা থাকে তাহলে মনে করবেন বাহিরে বৃষ্টি হচ্ছে, আর যদি শুকনা থাকে মনে করবেন বাহিরে বৃষ্টি নাই। পীর সাহেব মনে মনে কয়, এ মুরিদ তো জনমের মতো অলস। একটু পর পীর সাহেব বলল, বাবা বাহির থেকে ঠান্ডা বাতাস আসতেছে, দরজাটা একটু বন্ধ করে দাও। তখন মুরিদ বলল, হুজুর 2টা কাজ তো আমি একাই করলাম, একটা আপনি করেন। এক লোক তার নতুন বউকে নিয়ে নৌকায় চড়ে ঘুরতে বের হয়েছে। তারা ঘুরতে ঘুরতে যখন নদীর মাঝখানে চলে আসলো, তখন হঠাৎ করেই নদীর মধ্যে তুফান শুরু হয়ে গেল। বিশাল বড় বড় দানবীয় ঢেউ দেখে লোকটির স্ত্রী বলতে লাগলো, আজই মনে হয় আমাদের জীবনের শেষ দিন, নৌকা ডুবে আমরা দুজনেই মনে হয় মারা যাব। কিন্তু এদিকে স্বামী বেচারা খুবই শান্তশিষ্ট ভাবে নিশ্চিন্তে বসে আছে। তার ভাব দেখে মনে হচ্ছে কিছুই ঘটেনি। স্বামীর এই অবস্থা দেখে তার স্ত্রী বলল, কি ব্যাপার, তুমি কি ভয় পাও না? তখন লোকটি হাসতে হাসতে খোলস থেকে তরবারি বের করে তার স্ত্রীর গলায় ধরে বলল, এখন কি তুমি ভয় পাচ্ছ? তখন তার স্ত্রী বলল, কি বোকার মতো কথা বলো, ভয় পাবো কেন, তরবারিটা তো তোমার হাতে, আর আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। তখন সেই লোকটি বলল, ঠিক একই ভাবে এই ঝড় তুফান সবকিছুই আল্লাহর হাতে, আর আমি জানি আমার আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন। আমার এই তরবারির নিচে তুমি যেমন নিরাপদ, ঠিক একই ভাবে মহান আল্লাহ তাআলার দেওয়া এই ঝড় তুফানের মাঝেও আমরা তেমনই নিরাপদ। এক এলাকায় ছিল এক অদ্ভুত কূপ। লোকেরা যখন ওই গহীন অন্ধকার কূপ থেকে পানি তোলার জন্য কূপের মধ্যে রশিতে বাঁধা বালতি নামিয়ে দিত, তখন ওই রশি ঠিকই থাকতো, কিন্তু বালতিটা কূপের মধ্যে উধাও হয়ে যেত। এই আশ্চর্য ভূতুরে কাণ্ড দেখে এলাকার সমস্ত লোকেরা বলা বলি করতে লাগলো যে নিশ্চিত এই কূপের মধ্যে জিন ভূত আছে। এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা একত্রিত হয়ে দেশের বড় বড় কবিরাজদেরকে নিয়ে আসলো ওই কূপ থেকে জিন ভূত তাড়ানোর জন্য। কিন্তু দুঃখের বিষয়, কোনো কবিরাজই এই সমস্যার সমাধান করতে পারলেন না। অবশেষে সেই এলাকার একজন দুঃসাহসী বালক বলে উঠল, আমি এই কূপের ভেতরে নেমে দেখবো এর মধ্যে আছে কি। ছেলেটির এই কথা শুনে এলাকার সমস্ত লোকেরা হতভম্ব হয়ে গেল। সকলেই তাকে বলতে লাগলো, ভাই এই কাজ করা তোমার মোটেও ঠিক হবে না, এটা কিন্তু তোমার আত্মহত্যার শামিল। তখন সেই ছেলেটি বলল, ইনশাআল্লাহ আমার কিছুই হবে না, তবে আমার একটা শর্ত হচ্ছে, যেই রশিটা আমি মাজায় বেঁধে এই কূপের মধ্যে নামবো, ওই রশিটা তোমাদের সাথে আমার পিতাও যাতে ধরে রাখে। এলাকাবাসী বলল, এটা আবার কোনো শর্ত হলো নাকি? ঠিক আছে, তোমার পিতাও আমাদের সাথে রশিটা ধরবে, কোনো চিন্তা করবা না। কথা অনুযায়ী মাজায় রশি বেঁধে সেই ছেলেটি কূপের মধ্যে নেমে দেখতে পেল কূপের মধ্যে একটি বান্দর বসে আছে। তখন সেই ছেলেটি বুঝতে পারলো, আরে এই বান্দরটাই তো কূপ থেকে পানি উঠানোর সময় রশি থেকে বালতিগুলোকে খুলে রাখতো। তখন সেই ছেলেটি বান্দরটিকে কাঁধে নিয়ে ওই অন্ধকার কূপের নিচ থেকে চিৎকার দিয়ে বলে উঠলো, আমাকে উপরে তোলো। তখন লোকজন রশি টেনে কূপের মধ্য থেকে তাকে আস্তে আস্তে উপরে উঠাতে লাগলো। এমন সময় ওই গহীন কূপের অন্ধকার ভেদ করে উঠে আসা ছেলেটির কাঁধে থাকা বান্দরের চেহারা দেখে লোকজন চিৎকার চেঁচামেচি করে বলতে লাগলো, আরে কূপের মধ্য থেকে ভূত উঠে আসছে রে, সবাই পালা। ভূতের কথা শুনে যে যার মতো এদিকে ওদিকে ছুটে পালিয়ে গেল। কিন্তু ওই ছেলেটির পিতা রশি ছেড়ে কোথাও গেল না, কারণ তার কলিজার টুকরা সন্তান যে ওই কূপের মধ্যে আছে, এ কারণে সে তার সমস্ত শক্তিকে একত্রিত করে রশি টেনে একাই তার সন্তানকে কূপ থেকে বের করলো। এরপর দেখা গেল তার ছেলে কূপের নিচ থেকে কাঁধে করে একটি বান্দর নিয়ে
এসেছে। তখন সেই ছেলেটি তার পিতাকে বলল, বাবা, আমি জানি আমার বিপদে সবাই পালিয়ে গেলেও তুমি কিন্তু পালাবে না, এজন্যই আমি শর্ত জুড়ে দিয়েছিলাম যে আমাকে টেনে তোলার রশিটা যাতে আমার পিতা ধরে রাখে। প্রিয় ভাইরা, এখান থেকে বোঝা যায় যে বিপদের মুহূর্তে সবাই আপনাকে ছেড়ে পালিয়ে যেতে পারে, কিন্তু আপনার মা বাবা আপনাকে বিপদে রেখে কখনোই পালাবে না ইনশাআল্লাহ। একজন কৃষক আর একজন উকিল সাহেব ট্রেনের মধ্যে পাশাপাশি সিটে বসে সফর করছিল। এদিকে উকিল সাহেব দীর্ঘ সময় ট্রেনের সিটে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে তার পাশেই বসে থাকা ওই কৃষককে বলল, ভাই আসেন আমরা একটা গেম খেলি, এতে করে আমাদের সময়টা খুব তাড়াতাড়ি চলে যাবে আর আমরা খুব দ্রুতই আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। কৃষক বলল, ঠিক আছে, কি গেম খেলবেন, শুরু করেন। তখন উকিল সাহেব বলল, আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি যদি সেই প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে আপনি আমাকে 10 টাকা দিবেন, আর আপনি আমাকে একটা প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি তাহলে আমি আপনাকে 1000 টাকা দেব। কৃষক বলল, ঠিক আছে, শুরু করেন। উকিল সাহেব প্রথমে প্রশ্ন করলো, ভাই বলেন তো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? উকিল সাহেবের এই প্রশ্ন শুনে কৃষক কোনো কথা না বলে চুপচাপ পকেট থেকে 10টা টাকা বের করে সেই উকিল সাহেবকে দিয়ে দিল। এরপর সেই কৃষক ওই উকিল সাহেবকে প্রশ্ন করলো, ভাই বলেন তো কি এমন জিনিস যেটা 3 পা দিয়ে হেঁটে পাহাড়ের উপরে ওঠে এবং 4 পা দিয়ে হেঁটে পাহাড় থেকে নিচে নামে? কৃষকের এই প্রশ্ন শুনে ওই উকিল সাহেব অনেকক্ষণ চিন্তা ভাবনা করে কোনো কুল কিনারা না পেয়ে বাধ্য হয়ে ওই কৃষককে 1000 টাকা দিয়ে দিল। এরপর ওই কৃষককে জিজ্ঞেস করলো, ভাই এই প্রশ্নের উত্তরটা কি বলেন তো? তখন ওই কৃষক পকেট থেকে 10টা টাকা বের করে ওই উকিলের হাতে দিয়ে বলল, ভাই এই যে নেন আপনার 10 টাকা। উকিল সাহেব অবাক হয়ে বলল, ভাই 10 টাকা দিলেন কেন? প্রশ্নের উত্তরটা দেন। তখন কৃষক বলল, ভাই উত্তর তো আমি নিজেও জানি না, উত্তর জানি না বলেই তো গেমের নিয়ম অনুযায়ী 10টা টাকা দিলাম। তখন উকিল সাহেব কয়, লও ঠেলা, 980 টাকার বাস খাইলাম। দুই দুষ্ট বন্ধু ব্যাগ ভরে বাগান থেকে অনেকগুলো আম চুরি করে নিয়ে আসছে। এখন এই আমগুলো ভাগ করবে কোথায়? তারা দুইজন মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিল তাদের পাশে থাকা একটা নির্জন কবরস্থানের ভেতরে বসে আমগুলোকে ভাগ করবে। যে কথা সেই কাজ। তারা সেই কবরস্থানের দেওয়াল টপকে সেই কবরস্থানের মধ্যে ঢুকবে, এমন সময় সেই ব্যাগ থেকে 2টা আম দেওয়ালের বাইরে পড়ে গেল। যাই হোক, তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমগুলোকে ভাগ করতেছে। দোস্ত, একটা তোর একটা আমার, একটা তোর একটা আমার। এরই মধ্যে সেই কবরস্থানের পাশ দিয়ে এক লোক হেঁটে যাচ্ছিল। এখন সেই লোক তো আর জানে না যে কবরস্থানের দেওয়াল টপকে তার মধ্যে চোর ঢুকছে। সে তো মনে করছে কবরের মধ্য থেকে মনে হয় ভূতে কথা কয়। তখন সেই লোক তাড়াতাড়ি করে মসজিদের ইমাম সাহেবের কাছে যেয়ে বলছে, হুজুর কবরস্থানের মধ্যে ভূত ঢুকছে, আপনি জলদি করে আমার সাথে আসেন। তখন ইমাম সাহেব কয়, আরে মিয়া কি আজে বাজে কথা বলেন, কবরস্থানের মধ্যে আবার ভূত আসবে কোত্থেকে, চলেন তো দেখি। তখন সেই লোক আর ইমাম সাহেব দুইজন মিলে কবরস্থানের পাশে এসে দাঁড়াইছে। ইতিমধ্যে দুই বন্ধুর চুরি করা সবগুলো আম ভাগাভাগি করা শেষ। তখন এক বন্ধু আরেক বন্ধুরে বলছে, দোস্ত এইখানে যে কয়টা আছে সেইগুলো তো আমরা খাওয়ার জন্য ভাগ করলাম, কিন্তু দেওয়ালের ওই পাশে যে 2টা আছে ওই 2টার কি করবি? তখন অন্য বন্ধু বলল, কেন, একটা তুই খাবি আর একটা আমি খাবো। দুই চোর বন্ধুর এই কথা শুনে দেওয়ালের ওই পাশে দাঁড়িয়ে থাকা ইমাম সাহেব আর সেই লোক প্রচন্ড ভয়ের চোটে লুঙ্গি মাথায় নিয়ে বাড়ির দিকে দৌড়াচ্ছে আর বলছে, ওরে রাক্ষস, তোগরে দুইজনের পাও ধইরা মাপ চাই, আমারে খাস না রে, আমারে খাস না।